মঞ্জিত কাপুর, এবার হচ্ছে তোমার পালা। অনেক জ্বালিয়েছো তোমরা আমায়, এক এক করে সবাই মরবে, সবাই। হ্যালো, ভালো কিছু চিন্তা কর। হ্যাঁ পটকাও, কি বলবি বল, তোর ফোনেরই অপেক্ষায় ছিলাম। শেষবার সাবধান করছি, নিজের ম্যাগাজিনে দরকারের থেকে বেশি লেখা বন্ধ কর সুইটি, না হলে খুব বাজে ভাবে পস্তাবি। ও তুই ডন, তুই ফোন করেছিস, আমি ভয় পেয়েছি। কি করব, আমার টায়ারের হাওয়া পাংচার হয়ে গেছে। ও আমি আর্টিকেল লিখবো না আমি আর্টিকেল। ক্ষমা করে দে আমায়, ক্ষমা করে দে। চল ফোন রাখ, খুব এসেছে। আবার কি? হ্যালো। হাই সুইটি জি। নিরালি। আই হোপ আমি আপনাকে ডিস্টার্ব করছি না। না না না, আপনি কাল নিউ ইয়ার পার্টিতে আমাকে আর সুশীলকে ইনভাইট করার জন্য থ্যাঙ্কস। সুইটি মনচন্দার পার্টিতে তুমি নেমন্তন্ন পেয়েছো, এটাই বড় কথা। আসলে একটা প্রবলেম হচ্ছে, অ্যাকচুয়ালি আমাদের এখানে 31 মহা এপিসোড শুরু হচ্ছে, তো আমাদের দুজনের আসা পসিবল হচ্ছে না। ওই নিরালি, আমার সঙ্গে ড্রামা করার দরকার নেই। ভাগ্য ভালো আমি তোমাকে ইনভাইট করেছি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? আর এই ড্রামাবাজি করো না 31st নাইটে। তোমার কোনো শুটিং ফুটিং নেই। ডোন্ট প্লে গেমস উইথ মি। এইসব লাল্লা পাপা চাপা তোমার ওই বয়ফ্রেন্ডের সঙ্গে করো, নট উইথ মি। আপনি তো রেগে যাচ্ছেন। রেগে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই। ডু আই কেয়ার? তুমি এলে না এলে তাতে আমার কি যায় আসে? আমরা দুজন কাল আপনার পার্টিতে আসছি। ফোন রাখ, আমি এক্সারসাইজ করবো, চল। সুশীল, আমি তোমাকে বলেছিলাম না ও আমাদের ছাড়বে না। কাল দুজনকে যেতেই হবে। ম্যাগাজিনের কুইনই না, মাফিয়া কুইনও টেলিভিশন ইন্ডাস্ট্রির। নিজের কলম ও কন্ট্যাক্টসের জোরে আমাদের কেরিয়ার নিয়ে না, আমাদের জীবন নিয়েও খেলছে ও। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, একদিন কেউ না কেউ ওর জীবন নিয়েও নিশ্চয়ই খেলা করবে। কি বলতে চাইছো? কিছু না। স্যার, শট রেডি, আসুন। হ্যাঁ, ওই বন্দুকটা আনবেন না, কন্টিনিউটিতে নেই। কে এসছে এখন? কি আছে? ওই সুইটি ম্যাম, আপনার প্রতিবেশী ওই মিস্ত্রি ম্যাম আছে না, উনি আবার পুলিশকে কমপ্লেন করে দিয়েছে। পুলিশ কমপ্লেন করে দিয়েছে? যখন দেখবো তখনই ওর কাজ করছে। বাচ্চা নাকি তুই? আর তোর আর কোনো কাজ নেই না? যখনই দেখবো তখন এসে দাঁড়িয়ে পড়িস বোকাটার কথায়। সর তুই। ম্যাডাম, কি বলেছে কি ও আমার ম্যাডাম, নামে? ম্যাডাম বেশি রাগ ভালো নয়। এই শাট আপ। ম্যাডাম, কল আপ। ও ম্যাডাম, আরে আরে কোথায় যাচ্ছেন? ম্যাডাম কথা তো শুনুন। ও ম্যাডাম, কি হয়েছে? তোমার হিম্মত কি করে হলো এখানে আসার? তোর কি করে হিম্মত হলো আমার বাড়িতে পুলিশকে পাঠানোর? তোমার মিউজিক বাজানোর জন্য আমি বয়রা হয়ে যাচ্ছি। সারাদিন মিউজিক বাজাচ্ছো, কখনো খেল ঠুকে যাচ্ছ। তোমার জন্য কোনো একদিন এই বিল্ডিংটা ভেঙে যাবে। হ্যাঁ, আর আমার জন্যই তুই একদিন 8 তলা থেকে নিচে পড়ে মরে যাবি বুড়ি। আরে ফিল্মের লোকেদের কেন এই বিল্ডিং এ জায়গা দেয় আমি জানি না। আরে অন্য কোথাও গিয়ে থাকো না কেন? তোর মতন মানুষকে জায়গা কেন দেওয়া হয়? পাগলা গাড়োতে কেন রাখা হয় না? হ্যাঁ, ব্যাস ব্যাস, অনেক হয়েছে তোমাদের রোজ রোজের ঝামেলা। আমাকে এখানে রোজ এসে আপনাদের ঝামেলা সামলাতে হয়। পুলিশের আর কোনো কাজ নেই নাকি? ও ম্যাডাম, চলুন আপনার প্রতিদিনের মিউজিকটা বন্ধ করুন। ঠাকুমা, আপনাকে একটু সামলে থাকতে হবে। আরে প্রতিবেশীকে বুঝবে না তো কে বুঝবে? হ্যাঁ, আপনার বয়স হয়ে গেছে, কেন প্রতিদিন ঝামেলা করেন? চলুন ম্যাডাম, আপনি চলুন। চুপ কর। যাচ্ছি, কিন্তু একটা কথা কান খুলে শুনে নে। আজ রাত্রিরে 31st নাইটের আমার পার্টি আছে। যদি তুই সেই পার্টিতে কোনো পাঙ্গা নেওয়ার চেষ্টা করিস না, এই চাকু আমি তোর ও ম্যাডাম! ভেতরে ঢুকিয়ে দেব, বুঝলি? তো তোমাদের দুজনকেও সুইটি এই পার্টিতে গান পয়েন্টে ডেকেছে? ম্যাড ওম্যান, আই টেল ইউ। বাট ইটস ওকে, ইউ নো, পার্টিতে অর্ধেকেরও বেশি লোক শুধু এই কারণেই এসেছে যাতে সুইটি তাদের উপর রেগে না যায় আর তার ম্যাগাজিনে খারাপ কিছু না চেপে দেয়। খারাপ ছাড়া ভালো কিছু লেখেও ওর লাস্ট আর্টিকেলের জন্য প্রোডিউসার মঞ্জিত কাপুরের 11 বছরের বিবাহিত জীবন ভেঙে গেছে। খুব বাজে মহিলা, আই টেল ইউ। কি হলো? আমার প্রশংসা হচ্ছে? অফ কোর্স মাই ডার্লিং। আর এমনিতেও আমার দিদির কেউ নিন্দে করতে পারে, আর তাও আমার সামনে? নেভার। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমার ম্যাগাজিনের কভারে পরের ইস্যুর ওপরে
আমারই ছবি ছাপাচ্ছ, রাইট? ও ওয়েল, ভাববো আমি, লেট ইউ নো, অনেক সময় আছে তার জন্য। সুইটিতে আমরা শুনলাম যে সামনের মাসে কভার ম্যাগাজিনে নাকি খুব বড় একটা স্ক্যান্ডেল আছে। শোনো কথা, বড় স্ক্যান্ডাল ছাড়া বলার আছেটাই বাকি। বড় স্ক্যান্ডাল, বড় গসিপ, এটাই তো মনচন্দা স্টাইল রে। আচ্ছা, এরকম কি খবর ছাপার আছে সুইটিজি? কাম অন, এত কিউরিওসিটি কেন? হ্যালো মিস্টার মনজিৎ কাপুর, হাউ আর ইউ? বেঁচে আছি তোমার দয়ায়। আর এইবারের ইস্যুতে বেশ উত্তেজনাদায়ক খবর আছে। উত্তেজনা, স্ক্যান্ডাল, গসিপ, এ তো মনচন্দার ম্যাগাজিনের খাস স্টাইল রে। হ্যাঁ হ্যাঁ, আর একজনের সর্বনাশ দেখতে আপনার বেশ ভালোই তো লাগে না? ও, কিন্তু যখন নিজের সময় আসে তখন এনিওয়ে, নাইস পার্টি। হ্যাঁ, has to be nice. মনচন্দার পার্টি এটা। You enjoy. Come on, come on. নতুন টুনটুনি। प्यारी प्यारी बातें सपनों के दिन है सपनों की रातें बहके हैं सारे दीवाने तो नचो नचो all night. Where's the party tonight? Somewhere down the road. Where's the party tonight? On the dance floor. वो सपनों के दिन है सपनों की रातें. Where's the party tonight? আজ তো আমি সুইটির দি এন্ড করেই ছাড়বো, দেখে নিস ভিক্টোরিয়া। হ্যাঁ, হ্যালো বর্ষা পুলিশ চৌকি, আমার পড়শির ঘরে ড্রাগসের পার্টি চলছে। ড্রাগস অ্যালাউ নাকি? फूल जो महका था সীমার মধ্যে থাক নিজে। বন্ধ করো এইসব। ইন্সপেক্টর দবে, হোয়াট ইজ দ্য প্রবলেম? নিউ ইয়ার নাইট এটা, 31st নাইট এটা। পুলিশ তো সবসময় ঘটনার পরে আসে, আপনি তো আগেই এসে গেলেন। আমি তো শুধু একটা এই বাচ্চাটাকে স্ল্যাপ মেরেছি। হোয়াট ইজ দ্য প্রবলেম? আই এম সরি সুইটি মনচন্দা ম্যাডাম, আমাদের কাছে ইনফরমেশন আছে এই পার্টিতে ড্রাগ নেওয়া হচ্ছে। ড্রাগস? হোয়াট? ড্রাগস ইন মাই হাউস? চলুন লাইনে দাঁড়ান, সবাইকে চেকিং করো। দাবেজি, এক্সকিউজ মি, কিছু একটা ভুল হচ্ছে, রং ইনফরমেশন আছে। উই আর জাস্ট পার্টিং, উই আর জাস্ট এনজয়িং ইট। ওই ব্যাপারটা আমরা পরে দেখবো সুইটি ম্যাডাম, আপাতত নিজে চেকিং করান। চলুন সবাই লাইনে দাঁড়ান। চলুন চলুন সবাই চেকিং করান। বাথরুমে গিয়ে চেক করে দেখ, কেউ কোথাও ফ্ল্যাশ তো করে দেয়নি। কেননা এটা আমাদের ইনসাল্ট হচ্ছে। অফকোর্স সুইটি, এটা আমাদের অপমানিত বটে। আজকের আগে এরকম কখনো হয়নি। আর এই পার্টিতে তো কত মিডিয়া পার্সন আর কত প্রেসার লোকেরা রয়েছে, না জানি তারা কাল আমাদের বিষয় কি না চেপে দেয়। সুইটি, সরি সুইটি ম্যাডাম, হয়তো আমাদের ইনফরমেশন ভুল ছিল। আপনি পার্টি শুরু করতে পারেন। ওহ থ্যাংক গড। আর হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার টু ইউ অল। গুড নাইট। I told him ভুল ইনফরমেশন আছে। Anyway friends, come on, let's enjoy. Come back, party is on. Come on everybody. Come on Simanji, excuse me. Bhattacharya, আসুন না। কি এনজয়, কি এনজয় সুইটি? নিজের ঘরে ডেকে আমরা চোরের মতো ফিল করছি। ডিসগাস্টিং। আই এম সরি সুইটি, কিন্তু আমি বাড়ি যাচ্ছি। আমিও চলে যাচ্ছি সুইটিজি। কাল তো মিডিয়া আমাদের নিয়ে হাসাহাসি করবে না? সুইটি, তোমারও দিন আসবে যখন তোমার সম্পর্কে এত বাজে বাজে লেখা হবে। ও শাট আপ নুরালি, এতে এই বেচারির কি দোষ আছে?
আই টেল ইউ বাই দ্য ওয়ে সুইটি আমাকেও যেতে হবে অন্য একটা পার্টিতে। বিপুল ওর পার্টি আছে, ওকেও তো বারণ করতে পারি না না। বাট ডোন্ট ওয়ারি অ্যান্ড হ্যাভ আ গ্রেট হ্যাপি নিউ ইয়ার। আই লাভ ইউ, বাই। হ্যালো, হ্যাপি নিউ ইয়ার সুইটি মঞ্চন্দা। কে? পটকা, হ্যাঁ বল। নতুন বছরের শুরু এইভাবে? একটু সাবধানে পা ফেলবেন সুইটি, না হলে বছরের শেষটা আমার হাতেই হবে। এখনো সময় আছে, নিজের আর্টিকেল চেঞ্জ করে দাও। হ্যাঁ, নিশ্চয়ই বদলাবো আমি আমার আর্টিকেল, যখন তুই তোর বাপের নাম বদলে ফেলবি, বুঝলি বদমাইশ? সুইটি ম্যাডাম, আপনাকে একটা কথা বলার আছে। এখন বলার মতো আর কি আছে নিরঞ্জন? ও বলছি যে মিস্ত্রি ম্যাডাম পুলিশকে আপনার নামে কমপ্লেন করেছিলেন। কি? এ মিস্ত্রির বাচ্চা! এই মিস্ত্রি, দরজা খোল মিস্ত্রি। হ্যালো সুইটি ম্যাডাম, কি হয়েছে? হ্যালো, হ্যাপি নিউ ইয়ার। আরে হ্যাপি নিউ ইয়ার হলোটা কি? আজ তুই থাকবি না আমি থাকবো। দরজা খোল মিস্ত্রির বাচ্চা। এনি প্রবলেম সুইটি ম্যাডাম? ও ভগবান, জ্বালিয়ে মারে। এনি প্রবলেম টু ইউ? না না, গেট আউট, বিদে হও। এই দরজাটা খোল। পুলিশ, পুলিশ, পুলিশ! যা বাঁচাক তোকে এসে পুলিশ। আমার বাড়িতে ড্রাগ আছে, পাগল বুড়ি। নিরঞ্জন, কি হয়েছে? এখানে মার্ডার হয়ে গেছে সেক্রেটারি বাবু। কি? হ্যাঁ। আপনি ভেতরে যেতে পারবেন না। দেখুন, আমি এই বিল্ডিং এর সেক্রেটারি। আপনি ভেতরে কি করে এলেন? কে আপনি? আগে আমি বিল্ডিং এর সেক্রেটারি সুরজিৎ পাসরিজা। হায় রব্বা, গুড মর্নিং কেডি। গুড মর্নিং মিসেস বিলি মরিয়া, হ্যাপি নিউ ইয়ার। তোমাকেও নববর্ষের শুভকামনা। আরে বাহ, বিশুদ্ধ বাংলা, ভেরি গুড। নিউ ইয়ার রেজলিউশন, এই বছরের শেষ অবধি আমি শুদ্ধ বাংলাই বলবো। অতি উত্তম মিসেস বিলি মরিয়া। আর তোমার রেজলিউশন কি? আমার সংকল্প এটা মিসেস বিলি মরিয়া, যে আমি আমার স্বাস্থ্য আর ব্যায়ামে মনোযোগ দেব। অন্তত জান আছে তো প্রাণ আছে, রাইট? এই আমাদের বরুণটা কোথায়, আসেনি এখনো? ও দ্যাট বয়, কাল রাতে ওর ফ্রেন্ডের নিউ ইয়ার পার্টি ছিল না, হ্যাংওভার ইউ নো। হ্যাঁ, অফকোর্স। ইউথ। আপনি কি করলেন কালকে রাত্রে? ও খুবই বোরিং ছিল। ইউ নো, আমার সুইটহার্ট আর আমার 3 সুইটহার্ট কুকুর তাড়াতাড়ি খাবার খেলাম আর শুয়ে পড়লাম। দ্যাট মিন্স নো হ্যাংওভার ফর ইউ মিসেস বিলি মরিয়া। হ্যাঁ সুইটহার্ট, আমি তোমার কথা। হোয়াট? ও ঈশ্বর, না, ও ঈশ্বর, আমি এক্ষুনি ওখানে যাচ্ছি। মিসেস বিলি মরিয়া, কি হলো? কেটি, আমার মায়ের ছোটবেলার বন্ধু খুন হয়ে গেছে। হুসনুবা মিস্ত্রি, কেউ ওনার বাড়িতে ঢুকে গুলি মেরেছে ওনাকে। ও মাই গড, দ্যাটস টেরিবল। কাম ইন। কেডি পাঠক স্যার। হ্যাঁ বলুন। স্যার, আমি এক্সপোজ টিভির ম্যাগাজিনের এডিটর মিস সুইটি মঞ্চন্দার সেক্রেটারি আমি। স্যার, ওই ম্যাডামই আমাকে আপনার কাছে পাঠিয়েছে। কি কারণে? স্যার, অ্যাকচুয়ালি ওই ম্যাডামকে একটা মার্ডার কেসে ফাঁসানো হয়েছে, আর উনি চায় যে ওনার এই কেস আপনি লড়ুন। কার হত্যার অভিযোগ রয়েছে তার উপর? স্যার, ওনার কোনো প্রতিবেশী ছিলেন খুশনুমা মিস্ত্রি। খুশনুমা মিস্ত্রি। খাকি শাড়ি পরে আমায় তেজ দেখাচ্ছিস? আমায় তেজ দেখাচ্ছিস? তুই জানিস না আমি কে? হ্যাঁ, আমার চাই না তোর এই খাবার। পোড়া কপাল। আরে আমার এমন দিন এলো নাকি ঘাস পাতার খাবার খাবো আমি? হ্যাঁ, কেটি পাঠক, ওই কেটি পাঠক,
ওরে আমার সোনা, তুই এসে গেছিস? চল, আমার পেটে ছুঁচো জন্মাচ্ছে। বিরিয়ানি খাবো, চিলি চিকেন খাবো। আরে করে দিয়েছি না ফোন এমএলএ সিন্ডেকে। হ্যাঁ, আমি বলে দিয়েছি ওকে কিছু একটা ব্যবস্থা কর, আমাকে বাইরে নিয়ে যান। হ্যাঁ, হয়ে গেছে না আমার বেল? হ্যাঁ, না, আপনার জামিন তো হতেই পারে না যতক্ষণ না এই কেসের শুনানিটা হয়। আরে এভাবে কেন বেল হবে না আমার? ভেবেছিসটা কি আমি কোনো সাধারণ লোক? আরে অনেক ওপর অব্দি হাত আছে আমার। কখন আসবে ওই সিন্ডে এমএলএ ওরা? সেই তো একটা নিঃস্বার্থ উপদেশ দিচ্ছে আপনাকে। আপনি আপনার গন্তব্যে পৌঁছুন, আমাকেও আমার গন্তব্যে যেতে হবে। আর তাছাড়াও আপনার আমাকে খুব একটা দরকার নেই, আমি আসছি। আরে কেডি পাঠাক, আমার সোনা গুল্লু, আমাকে এখান থেকে বার করে দে। হ্যাঁ, তুই তো জানিস আমার কিরাম নেচার, আমি এখানে কি করে থাকবো? আমার ভয় করছে। আই ফিল ক্লস্ট্রোফোবিক। প্লিজ গেট মি আউট অফ হিয়ার। আমাকে এখান থেকে বার কর। এই খাবারটা কেন এভাবে ফেলে দিয়েছেন আপনি? আরে পাঠক বাবা, তুই তো জানিস, আরে এতে কোনো স্বাদ নেই। না মশলা আছে, না রসুন আছে, না আদা আছে। এটা কি করে দেখো খাবো? সুইটি, শালিনী দেবী, এটা জেল, গরাদ, 5 স্টার নয়। এখানে যা পাওয়া যাবে খেতে হবে আপনাকে। দেখতে তো ভালো না। খেতে হবে। আচ্ছা আচ্ছা, খেয়ে নেবো। আমাকে এখান থেকে বার কর, আমার দম বন্ধ লাগছে। সরিয়ে দেব, সরিয়ে দেব। তার আগে আপনি আমাকে এটা বিশ্বাস করান যে আপনি পুরোপুরি নির্দোষ। আরে আমি নির্দোষ, আমি পিওর নির্দোষ। আমি খুন করিনি, আমি খুন। এটা তো ষড়যন্ত্র, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। ও আমাকে ফাঁসিয়েছে, ওই ফাঁসিয়েছে যে আমাকে। কে ফাঁসিয়েছে আপনাকে? আরে ওই যে ফোন করে করে আমার ধমক মারে, ওই আমাকে ফাঁসিয়েছে। আমি খুন করিনি, আমি নির্দোষ। কেডি পাঠক, আহা, অঞ্জুলাল ত্রিপাঠী দেবী, কি ব্যাপার? মেকআপ করা হচ্ছে, কিসের জন্য তৈরি হচ্ছেন? আরে হাই প্রোফাইল কেস ওটা, বড় বড় স্টার্স আসছে, সো ওয়াই নট। আর জানেন, আমার প্রথম থেকে একটা উইশ ছিল যে ওই স্টারদেরকে আমি খুব সামনে থেকে দেখব। সো টুডে ইজ দ্য ডে। আজ খুব মজা হবে, আর কেস জিতে ডাবল মজা। চলো, উইশ ইউ অল দ্য বেস্ট। হাত কেন ধরছিস? কখনো হাত ধরছে, কখন ধাক্কা মারছে। ভেবেছিস কি আমাকে তোরা? Excuse me. হ্যাঁ, এখনো শুনানি হয়নি। প্রথম থেকেই আমাকে আসামি ধরে নিয়েছিস নাকি তুই? চল, খুব এসেছে। বেচারা কেডি, এবার তো দুদিক থেকেই মারা গেল। কাঠগড়ার এদিক থেকেও, আবার ওদিক থেকেও। উফ। ইয়োর অনার, ফিল্মের দুনিয়া এনাকে কে চেনেন না? মিস সুইটি মনচন্দা, যিনি একসময় ফিল্ম অ্যাক্ট্রেস ছিলেন। 4টে ফিল্মের হিরোইনের চরিত্র অভিনয় করেছেন ইনি। সফল অ্যাক্ট্রেস ছিলেন না সেটা অন্য ব্যাপার, কিন্তু আপনার ফিল্ম বঞ্জারন বহু ভালো লেগেছিল আমার। থ্যাংক ইউ। ফ্লপ হয়েছিল সেটা অন্য ব্যাপার, কিন্তু এই ফ্লপের পর আপনি হঠাৎই গায়েব হয়ে গেলেন। বেশ কিছু বছর ধরে আপনার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। আর তারপর হঠাৎই ঘটলো আপনার অসাধারণ কামব্যাক, আপনার নিজের টিভি গসিপ ম্যাগাজিন এক্সপোসিভ। ইয়োর অনার, সেটার চর্চা লুধিয়ানা থেকে লন্ডন অবধি। অ্যাফেয়ার্স, গসিপ, স্ক্যান্ডালস, এভরিথিং। মিস সুইটি, প্রত্যেক মাসে আমিও খুব মন দিয়ে পড়ি আপনার ম্যাগাজিন। বাই গড, আপনার ফ্যান যে। থ্যাংক ইউ। কিন্তু 31 ডিসেম্বরের পর আপনি যেটা করলেন, তারপরে তো প্রশংসকের মাথা হেঁট হয়ে যেতেও বাধ্য। ইয়োর অনার, একজন অসহায় এক বৃদ্ধা মহিলাকে খুবই নৃশংসভাবে গলায় গুলি চালিয়ে মেরে ফেলেন ইনি। ত্রিপাঠী ম্যাডাম, আপনি তখন থেকে যা মনে আসছে বকেই যাচ্ছেন। না আপনি আমাকে চেনেন, না আপনি আমাকে জানেন। আমার বিষয়ে আপনি এরকম কথা কি করে বলতে পারেন? মিস সুইটি, জোরে চেঁচিয়ে কথা বলে কোনো লাভ নেই। শোনো কথা, যদি আপনার আমার কথা পছন্দ না হয় তাহলে কানে তুলো গুঁজে দিন, তুলো। আওয়াজ কম আসবে। হ্যাঁ, কথা শোনো। অর্ডার, অর্ডার। মিস সুইটি, লেট মি রিমাইন্ড ইউ, এটা একটা কোর্ট রুম, কমেডি সার্কাস না, নয়। আবার বকছে। প্রশ্নও নিজে করে, উত্তরও নিজে দেয়। শোনো কথা, আমি কখন বললাম এটা কমেডি সার্কাস? হ্যাঁ, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট মিস সুইটি, ওই রাতে মিস খুশনুমা তার ফ্ল্যাটে নিজের বেড়াল ভিক্টোরিয়ার সাথে একলা ছিল, একদম একা। আর ওই বাড়িতে যাওয়ার মতো একজনই ছিল, আর সেটা ছিলেন আপনি। তাহলে যদি আপনি না মেরে থাকেন, তাহলে কে মেরেছে ওনার বেড়াল? নাও কথা শোনো, এটা কোনো কথা হলো? আরে বিড়ালের নাম যদি ভিক্টোরিয়া হয় তাতে আমি কি করতে পারি? আরে ওই কুকুর বেড়াল নিয়ে আমার কি যায় আসে? শোনো কথা, আপনি আমাকে বলে মিস যাচ্ছেন। মনচন্দা, মিস মনচন্দা, But যেই প্রশ্নটা আপনাকে করা হচ্ছে শুধুমাত্র সেইটার উত্তর দিন আপনি। দয়া করে আদালতকে আপনি বলুন যে কি অবস্থায় সেই রাতে আপনি ওখানে গিয়েছিলেন, প্লিজ। yes of course. জাজ সাহেব, ব্যাপারটা এরম,
31st নাইটে নিউ ইয়ার পার্টি ছিল আমার, তো আমি হামেশাই পার্টি সার্টি রাখি। কর্পোরেট ডেলিগেটস সব লোক ওখানে উপস্থিত ছিল, সেলিব্রিটি এমনকি আপনি যার নাম নেবেন সবাই ছিল। এখন মিসেস মিস্ত্রির আমাকে নিয়ে কি প্রবলেম ছিল সেটা তো আমি জানি না। ওনার জন্যই আমার বাড়িতে রেড হয়েছিল পুলিশের। হ্যাঁ, রেডের জন্য জানেন তো পার্টি টেক অফ হতে হতেই ক্র্যাশ আউট হয়ে গেল, ক্র্যাশ আউট। তখন আমি এটা ভাবলাম, এটাই রাইট, আপনি আমার জায়গায় থাকলে আপনিও এটাই করতেন। হ্যাঁ, আমি ভাবলাম কেন না ওর সামনাসামনি গিয়ে ওর সঙ্গে কথা বলিনি। তুই আরে তুমি এখানে কি করে? পুলিশ, পুলিশ! যা যত জোরে পারিস ডাক পুলিশকে। পুলিশ কি তোর পার্সোনাল সেক্রেটারি? হ্যাঁ, ভেবেছিস কি তুই আমার বাড়ির পার্টি খারাপ করেছিস? তুই বোকা মহিলা, পাগল বুড়ি, আমার রেপুটেশন খারাপ করার চেষ্টা করেছিস। আমার বাড়িতে ড্রাগ আছে, হ্যাঁ, আমার ইমেজ, আমার এত হাই সোসাইটিতে নাম সব খারাপ করার চেষ্টা করেছিস, পাগল বুড়ি। হাউ ডেয়ার ইউ! হু ডেয়ার! যদি বেশি কিচকিচ করিস না তোর চোখের সামনে তোর ফার্নিচার একটা একটা করে ভেঙে দেব, বুঝলে? সরি 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 সরি। ইংরেজ মরে গিয়ে এই বাচ্চাগুলোকে রেখে গেছে, আমার পার্টিটা পুরো খারাপ করে দিল। ডিনার শুরু হওয়ার আগে, নতুন বছরকে ওয়েলকাম করার আগে কেন করলি এরকম ম্যাডোমান? ওয়াই, টেল মি ওয়াই? আমি তোমাকে হিংসে করতাম, আমিও একা মহিলা, তুমিও একা মহিলা, তোমার কাছে এত বন্ধু আর তুমি এনজয় করছো পার্টিতে, আর আর আমার কাছে খালি ভিক্টোরিয়া আর আমার একটা মেড নীলম। আমার কোনো আত্মীয় স্বজন নেই, আমাকে কেউ কিছু জিজ্ঞেস করে না, আমি একা, আমি কি বা করব? শোনো কথা, আমি কি তোর কাছে মিস্ত্রি টাইম পাস? হ্যাঁ, আমি আমার সব কাজকর্ম ছেড়ে তোর ভিক্টোরিয়া বেড়ালের পাশে বসে তোকে আমি হ্যাপি করব, খুশি দেব। এখন আমার এটাই একমাত্র কাজ, তাই না? জানি না, আমার জন্য খালি একা তুমিই আছো, আর কেউ নেই। এতটুকু কথা আর এত বড় কাণ্ড। Why did you do that? ওহো, আরে এই কথাটা আগে বললে আমি কি তোকে আমার পার্টিতে ডেকে নিতাম না ম্যাডামান? এখন তো আমাকে নিউ ইয়ার তোর সঙ্গেই মানাতে হবে, কেননা আমার লোকরাও চলে গেছে, তুই আর আমিই আছি। চল আয় গলা মেলা। বোকা মহিলা। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার টু ইউ অলসো। এখন এই শুকনো মুখে নিউ ইয়ার উইশ করব না, দাঁড়া, আমি তোর জন্য কেক নিয়ে আসছি। আমি যাই এখন, কেক একে পরে খাইয়ে দেবো, ঘুমিয়ে পড়েছে বোধহয় বেশি ওয়াইন খেয়ে। আমি বাড়ি চলে এলাম, বাড়ি এসে আমি শুয়ে পড়লাম অ্যাজ ইউজুয়াল। সকালে উঠলাম, গরম গরম হট গ্রিন টি বানালাম নিজের জন্য। একটা চুমুক দিতে যাবো জজ সাহেব, ঘন্টা বাজলো, ঘন্টা বাজতেই আমি দরজা খুলে দেখলাম খাকি উর্দিওয়ালারা সবাই দাঁড়িয়ে আছে আমার বাড়িতে। আর জানেন তো, খবরটা পেলাম মিসেস মিস্ত্রি উপরে চলে গেছেন, টাটা বাই বাই, ওর হয়ে গেছে, পরমাত্মার কাছে চলে গেছেন। জজ সাহেব, এতে আমার কি দোষ? কি দারুণ গল্প! মানে আপনি আপনার শত্রুর বাড়িতে গেলেন তাকে মারার উদ্দেশ্যে, আর ফিরলেন তাও আবার তাকে বান্ধবী বানিয়ে, ওনাকে হ্যাপি নিউ ইয়ার উইশ করে, ওনাকে কেক খাইয়ে। কাম অন! আরে কিসে কামান, যা মুখে আসছে বকেই যাচ্ছ মা। Why don't you think positive? লাইফ এরকম হতেই পারে। হবে হয়তো মিস সুইটি, ডেফিনেটলি হবে হয়তো, কিন্তু আপনার কেসে সেটা পসিবল নয়, কারণ আপনার মতন একজন পাথুরে মনের মহিলার মধ্যে সেই বদল হওয়াটা অসম্ভব। কারণ আপনার মনে না আছে করুণা, না আছে কারোর জন্য দয়া, আর এর সাক্ষী একজন নয়, অনেকজন আছে ইয়োর অনার। এনআর বিল্ডিং এর ওয়াচম্যান নিরঞ্জন। ঠিক বলেছেন, ইনি একেবারে জেদি মহিলা। একবার আমি একটা ভুল কি করেছিলাম, আর ওনার গাড়িটা ঠিকঠাক ধুইনি বলে সবার সামনে আমাকে একটা চড় মারলেন। যদি আমাকে চড় মারতে পারেন তাহলে খুন করা কি এমন বড় ব্যাপার এনার কাছে? আরে নিরঞ্জন, তুই পুরুষ না পাজামা? মুখে যা আসছে বকেই যাচ্ছে। মাটন চিকেন খেতে হলে ম্যাডাম আপনি যারা বিল্ডিং এ কেউ আমায় খেতে দেয় না। জজ সাহেব, একে পয়সা দিয়ে কাজ করাই, মুক্ত করাই না, বাজে বকছে। ইয়োর অনার, এবারে আমি মিস মিস্ট্রির কেয়ারটেকার নীলমকে ডাকছি। সাহেব, সুইটি ম্যাডাম আমার ম্যাডামের সঙ্গে রোজ ঝগড়া করতো, আর কখনো কখনো ওনাকে খুন করার হুমকি দিত। আরে লজ্জা বলে কোনো জিনিসই নেই দুনিয়ায় জজ সাহেব।
তুই ভুলে গেলি? হ্যাঁ, চিনি, চায়ের পাতা, দুধ যখন চুরি করে ধরে করে নিয়ে যাচ্ছিলি, কে ধরেছিল? আমি ধরেছিলাম একে। আর আমার কাছ থেকে এসে নিয়ে যেতিস, ম্যাডাম পয়সা দাও, ও কম পয়সা দেয়, খিটখিট করে, মাথা খায়, বড্ড বকে, এসব কথা আমার কাছে এসে বলতো এ। আর আজ আমার সামনে দাঁড়িয়ে বকবক করছে। ইওর অনার, আমার পরবর্তী উইটনেস বারসোয়া পুলিশ চৌকির হাবিলদার বোরকার। ও স্যার, আমার ডিউটি পুলিশ চৌকিতে কম, এনাদের দুজনার ঝগড়াতে বেশি থাকতো। আমার তো প্রথম থেকেই ভয় ছিল কোনো না কোনো দিন এদের দুজনের মধ্যে কেউ না কেউ একজনকে মেরে দেবে। আর স্যার, আর আসলে এটাই হলো। আরে শোনো কথা, জজ সাহেব সরকারের বিষয় বলে গভর্নমেন্ট পয়সা কম দেয়, সংসার চলে না, 2,000 নিয়ে যায় আমার থেকে। 6টা বাচ্চা পয়দা করে রেখেছে, হাম দো হামারে দোর কোনো ভূমিকাই নেই এর আমার জীবনে। পরবর্তী সাক্ষী বিল্ডিং এর সেক্রেটারি মিস্টার পাশরিজা। স্যার, পুরো সোসাইটি এই দুই পড়শির ঝগড়ায় নাজেহাল ছিল। আর আমি তো সুইটি ম্যাডামের উপরের ফ্ল্যাটে থাকি। খুবই ডিস্টার্ব করতেন উনি সোসাইটিকে, অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট উনি। আরে লজ্জা রাখ পাজি, একটু লজ্জা রাখ, বিবেকটা একটু জাগা। হ্যাঁ, বাজে বকে যাচ্ছে। হ্যাঁ জজ সাহেব, আপনি জানেন না আমাদের সোসাইটিতে আমার উইং এর ওপর হোর্ডিং লাগিয়ে সব পয়সা পকেটে পড়েছে এরা। এখন মুখ খুলেছে কারণ প্রতিবাদ আমি করেছিলাম না, তাই জন্য খারাপ আমি এদের সামনে। আপনি আপনার বিল্ডিং এর ঝগড়া আপনার বিল্ডিং এ করলেই ভালো। কামিং ব্যাক টু দ্য কেস ইওর অনার, মিস্টার পাশরিজা, ওই রাতেও আপনি ওনাকে দেখেছিলেন মিস মিস্ট্রি ফ্ল্যাটের বাইরে? আগে হ্যাঁ, উনি হাতে একটা তোয়ালে জড়িয়েছিলেন আর মিসেস মিস্ত্রির ফ্ল্যাটের দিকে যাচ্ছিলেন। পয়েন্ট টু বি নোটেড মিলর্ড, এনার হাতে তোয়ালে জড়ানো ছিল। কিসের জন্য? গান লোকাবার জন্য। বন্দুকটা লুকোনোর জন্য নয়, ইওর অনার। বাস্তবে ওই পার্টির জন্য ইনি মিস্টার ঝাঁকে চাটি মেরেছিলেন। সেই কারণে ওনার হাত মুচকে গিয়েছিল। আর ওই বরফে মোড়ানো তোয়ালেটা ইনি ইনার হাতটাকে ঠান্ডা করার জন্য নিয়েছিলেন। ইওর অনার, ইনি এত জোরেই থাপ্পড় মেরেছিলেন যে এনার নিজের হাতই মুচকে গেল। মিস সুইটি, আপনার রাগ তো সাংঘাতিক। জজ সাহেব, আমার পরবর্তী উইটনেস, যাকে ডাকতে আমার খুবই আনন্দ হচ্ছে, সুপারহিট ফিল্ম বধারো মারে দেশে সুপারস্টার হিরো সংগ্রাম সিং, অর্থাৎ সুশীল ভটনাগর। এই হচ্ছে এই মহিলার রাগ, এই সংযম। যদি কেউ ওনার বিরুদ্ধে বলে, সহ্য করতে পারেন না উনি। শি ইজ আ সাইকো, ইনি হচ্ছেন সাইকো। জজ সাহেব, এর যে এরকম ফসা টুকটুকে চেহারা না, ওটা দেখবেন না, এর মন খুব কালো। মনের সঙ্গে শরীরের কথা তো আপনি জিজ্ঞেস করবেন না। আর আমি কলমের খোঁচায় এসব সত্যি কথা লিখি বলে এর খুব কষ্ট হয়, এই জন্য আজও আমার সামনে দাঁড়িয়ে সব বাজে বকছে। মিস ত্রিপাঠী, সরি ইওর অনার, বিশ্বাসই হয় না রাজস্থানী ছাড়া অন্য কোনো ভাষা আপনি এত ভালোভাবে বলতে পারেন। না হলে পর্দায় আপনার রজওয়ারা শানের ব্যাপারে কি আর বলবো, আমি অনেক বড় ফ্যান আপনার। আই এম আ বিগ ফ্যান। উত্তরি এ লয়ারও ফিদা দেখছি, সবকিছু আপনার সামনেই হচ্ছে। মিস ত্রিপাঠী, প্লিজ স্ট্রিক টু ইয়োর কেস। অ্যাপোলজিজ। ইটস ওকে। ইওর অনার, আমার পরবর্তী উইটনেস ওই ফিল্মেরই হিরোইন কাজারিয়া, একজন অসাধারণ অভিনেত্রী যার নাম হচ্ছে নিরালি বাজপেয়ী। যে কোনো অ্যাক্ট্রেসকে জিজ্ঞেস করুন, সবাই ভয় পায় স্পিটি দিকে, কারণ ওনার উঁচু জায়গায় কানেকশন আছে। আর ওই জন্যই ওই ম্যাগাজিনে আমাদের সম্পর্কে এত বাজে কথা, এত উল্টোপাল্টা লেখে যে লজ্জা লাগে। যখন নিজে এসব কীর্তিগুলো করো, কাণ্ড কারখানাগুলো করো, 3 ঘন্টা ঘরের ভিতরে থাকো, 3 ঘন্টা বাইরে, তখন নিজের লজ্জা করে না? হ্যাঁ, লজ্জার কথা উঠলো জজ সাহেবের সামনে। শোনো কথা কি যুগ পড়লো। হ্যাঁ, আমার কাছে সব প্রমাণ আছে। হ্যাঁ, 3 ঘন্টা ভেতরে কি করেছো আর 3 ঘন্টা পরে যখন বাইরে এলে তুমি, সব প্রমাণ আছে। আমি কলমের খোঁজে সত্যি লিখি না, তাই জন্য এদের কষ্ট হয় জজ সাহেব। আর একটা কথা জানেন কি, শি ইজ দ্য হাইয়েস্ট পেড অ্যাক্ট্রেস জজ সাহেব, হাইয়েস্ট পেড। কপিল মেহরার সঙ্গে ম্যারেডে এ কি কি ফুল ফুটিয়েছে, আপনি কি চান আমি সেগুলো এখানেই বলে দেবো, নাকি ম্যাগাজিনে লিখবো আমার? ও, তার মানে ওই কপিল মেহরা আর নিরালি বাজপেয়ীর অ্যাফেয়ারটা সত্যি ছিল? আগে হ্যাঁ, অ্যাকচুয়ালি দুজনে একই হোটেল রুমে ছিল। অফ কোর্স ইয়েস। আপনার ক্যারেক্টারের কথা হচ্ছে এখানে, আমার ক্যারেক্টারের কথা হচ্ছে না স্পিটি দি। আর আপনাকে মনে করিয়ে দিই, আপনি তো আমাকেও খুনের ধমকি দিয়েছিলেন। তুমি এভাবে কথা বললে সব লোকই রেগে গিয়ে অনেক কিছুই বলতে পারে। আর ক্যারেক্টারের কথা তার সঙ্গেই হয় যার কোনো ক্যারেক্টার আছে। আপনি তো পুরো ক্যারেক্টার লেস, তাই না? মিস মঞ্চন্দা,
কোথায় যেতে চান আপনি? ঘর না জেল? অফকোর্স বাড়ি যেতে চাইবো না। হ্যাঁ, কিন্তু এইভাবে যদি আপনি নিজের পা নিজেই কাটতে থাকেন তাহলে অবশ্যই জেলে যাবেন। আমি বরং বাড়ি যাই। এরা সব মিথ্যে কথা বলছে মিস্টার পাঠক, আপনি কিছু করছেন না কেন? বলুন না সত্যিটা কি। এরা আপনি সব যদি যা চুপ বলছে- করেন, বলার সুযোগ যদি দেন তাহলেই তো আমি বলবো। আচ্ছা চুপ করছি আমি, এবার তো আপনি বলুন কি। ইওর অনার, ক্রোধে প্রেমে মানুষ কি না কি বলে থাকে। তোমার জন্য আমি চাঁদ তারা নিয়ে আসব, তোমার জন্য আমি আমার প্রাণ দিয়ে দেব, কিন্তু বাস্তবে এরকমটা কেউ করে না। কথায় আর কাজে অনেক পার্থক্য থাকে। তার মানে আপনি এটা বলতে চাইছেন যে মিস সুইটি খুশনুমা মিস্ত্রিকে শুধু মেরে ফেলার ধমকি দিয়েছিলেন, মেরে ফেলেননি? আগে এটাই বলতে চাইছি, মারেননি উনি। যদি আমি এটা বলি যে মেরে ফেলার প্র্যাকটিস করেছিলেন তো? জজ সাহেব এটা কিরম কথা হচ্ছে? নিজের কথা আমার মুখে বসিয়ে দিচ্ছি যেন আমি করেছি। হ্যাঁ, ইওর অনার, এই পাঞ্চিং ব্যাগ মিস সুইটির বেডরুম থেকে আমরা পেয়েছি, যেখানে উনি খুশনুমা মিস্ত্রির ছবি লাগিয়ে চাকু দিয়ে মারতেন। মিস সুইটি এই আলাদা অথচ অদ্ভুত ব্যবহার আদালতকে বোঝাবেন আপনি? কি এটা জজ সাহেব? এটা আমার পার্সোনাল স্ট্রেস রিলিজ। স্ট্রেস রিলিজ? তার মানে মানসিক চিন্তায় নিমজ্জিত কি মিস্টার কেডি? ঠিক বললাম তো আমি? হ্যাঁ হ্যাঁ, ক্যা বাত হ্যায়, ক্যা বাত হ্যায়। তাহলে এবারে আপনি বলুন মাননীয় কেডি মহাশয়, যে মহিলা রোজ প্রতিদিন হত্যা করার অভ্যেস করতেন, এক না একদিন তো এই অভ্যেসের পরীক্ষা তাকে দিতেই হতো। খুশনুমা মিস্ত্রিকে মেরে ফেলে পারফেক্ট স্ট্রেস বাস্টার, তাই তো সুইটি? অফকোর্স মিস্টার পার্টি, আপনি যেটা বলছেন একদম ঠিক বলছেন লয়ার হিসেবে কালো কোট পরে, কিন্তু আমি যা বলছি সেটাও ভুল বলছি না। আই এম নট রং জজ সাহেব। থ্যাংক ইউ ইওর অনার। আমি মাননীয়া বিপক্ষের মহোদয়াকে আমি এটা স্মরণ করাতে চাই যে এই হত্যাটা ছুরিতে হয়নি, পিস্তলে হয়েছিল। আর মিস মঞ্চন্দার কাছে না তো পিস্তল ছিল, না আছে, না থাকবে। রাইট? ইউ আর রাইট মিস্টার পাঠক, অফকোর্স ইয়েস, আই ডোন্ট হ্যাভ। আচ্ছা ইওর অনার, আমি ইন্সপেক্টর দাওয়েকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। জজ সাহেব, মেগা টাওয়ার্স বিল্ডিং এর সিকিউরিটি গার্ড নিরঞ্জন আমাদের ফোন করে ডেকেছিলেন। আগে আমরা ওই গানের ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট বার করেছি। ইয়েস ইওর অনার, আর আমাদের কাছে সেটার একটা কপিও আছে, সুইটি মনচন্দার ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টস। জজ সাহেব আই ডোন্ট নো এটা কি হচ্ছে। আমি বলেছি তো আমি এসব কিছু জানি না। তাহলে এটা বলুন মিস সুইটি, তাহলে আপনার ঘরের একটা সিন্দুকের মধ্যে পুলিশ এই গানের গুলিগুলো কি করে পেল? আমি কি করে জানবো পুলিশগুলি কেন পেলো সেটা ওদেরই জিজ্ঞেস করুন। ও মিস সুইটি, আপনি তো সর্বদাই সত্যি কথা বলেন, শুধু ভগবানের থেকে ভয় পান তো এখন কি হলো বলুন? জজ সাহেব আমি মিথ্যে কথা বলেছি, আমি এটা কনফেশন করতে চাই। জজ সাহেব প্রবলেমটা কি আপনি এই ব্যাপারটা বুঝতে পারবেন। আরে মার্কেটে না সস্তার জিনিস পাওয়া যায়, তো ওখানে আমি সস্তায় গান পেয়ে গেছি, নিয়ে নিয়েছি। আর বিল টিল ছিল না, আমি লাইসেন্স বানাইনি, আমার কাছে লাইসেন্স ছিল না, এই জন্যই আমি গানটা আমার না বলেছিলাম আমার কাছে গান নেই। মানতে তো তোমাকে হবে সুইটি ওরফে শালিনী মনচন্দা, কারণ এই গানটা যে শুধু তোমার তা নয়, তার উপরে যে ফিঙ্গারপ্রিন্টস সেটাও তোমার। এর থেকে চলা গুলিটাও তুমি চালিয়েছো, ওই রাতে খুশনুমা মিস্ত্রিকে তুমি মেরেছো। বলো, জবাব দাও। এই গানটা আমার, কিন্তু আমি এ আমার মুখের উপর কথা বসাচ্ছে, এ মিথ্যে কথা বলছে, এ বাজে কথা বলছে। মিস্টার পাঠক, মিস মঞ্চন্দা, কি হচ্ছে আপনার? লেফট পেন। অর্ডার অর্ডার। হ্যাঁ পেন। ইওর অনার, এটা হার্টের কোনো সমস্যার লক্ষণ, এনাকে শীঘ্রই হাসপাতালে নিয়ে যেতে হবে। মন্ত্রীজি খবর কি আপনার? আমার কাজ করে দেবেন? আরে একে অপরের কাজে আসতেই হবে জীবনে। আমি আপনার বোন না,
ভাইকে বোনের হুকুম তো মানতেই হবে, তাই না? হ্যাঁ ঠিক আছে, আমি আপনাকে পরে ফোন করছি, ছাড়ছি। কমেন্ট কমেন্ট। আরে মিস্টার পেটাকা, আপনি শোনো কথা, আমার গলায় লেবু আটকে গেছিল, আপনি যেভাবে নক করলেন। খান না? না ঠিক আছে, থ্যাংক ইউ। বসুন। হ্যাঁ, স্বাস্থ্য এখন কেমন আছে আপনার? আমার স্বাস্থ্যের আবার কি হবে? চেক দে পট্টে বল্লে বল্লে, খেয়ে দে মস্ত। জানতে চাইবো যে আদালতে আপনি যে কাজটা করলেন, ওই যে মিথ্যা কথাটা আপনি ওখানে বললেন, হ্যালো জি, কিরম লাগলো আমার অ্যাক্টিং? ফাটাফাট হয়ে গেল না আমার কাজ? মানছেন তো এখন আমায়? নাম্বার 1 পারফর্মার এখনো পর্যন্ত। এটা বাস্তবিকতা, এটা আদালত, একটা মোকদ্দমা, কোনো টিভির ধারাবাহিকতা নয় যেখানে আপনি। কি করবো পাঠক বাবু, আমার তো অবস্থা খারাপ হয়ে গেছিল ওখানে। জজ সাহেব যেরাম করে হাতুড়ি পেটাচ্ছিলেন, আপনি তো জানেন আমার কাছে গানের লাইসেন্স নেই। আমি বুঝতে পেরে গেছি মিসেস মঞ্চন্দা, থ্যাংক ইউ। এবার এটা বলে ফেলুন যে খুনের যে অস্ত্রটা রয়েছে, ওই বন্দুক, ওটা আপনার বাড়ি থেকে মিসেস মিস্ত্রির বাড়িতে পৌঁছলো কিভাবে, আর হত্যার পর ওটা আবারও আপনার কাছে চলে এলো কিভাবে? সে বিষয়ে আমার কোনো আইডিয়া নেই। আমার কি মনে হয়, আমার পার্টিতে যে লোকরা এসেছিল তার মধ্যে যে ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে, সেই রেখে দিয়েছিল। ওর খবর পেলেন ওই ধমকিওয়ালাটা? না, এখনো পর্যন্ত কোনো খোঁজ করতে পারেনি, আলাদা আলাদা সিম কার্ডস। এই কারণে আমি আদালতে এই কথাটা একেবারেই তুললাম না যে কোনো সাক্ষী ছাড়া। তো এটা বলুন যে শুনেছি আমি যে আপনার সামনে মাসের এডিশনে কোনো অভিনেতা অভিনেত্রীকে নিয়ে তাদের মধ্যে বাগবিদণ্ডা লেখা হচ্ছে। তর্ক বিতর্ক নিয়ে লেখাই আমার কাজ। কার বিষয় এটা? পাঠকবাবু, আপনি কিরাম কথা বলছেন? আমি যদি আপনাকে গসিপটা আগেই বলে দিই, আপনি যদি কোথাও মুখ খুলে ফেলেন, আমার তো অবস্থা ঢিলে হয়ে যাবে। হ্যাঁ, না, কোনো ব্যাপার না, ইটস ওকে। যদি আপনি বলে দিতেন তো ওই যে ব্যক্তি রয়েছে যে আপনার সঙ্গে কাজগুলো করছে, তাকে ধরতে একটু সুবিধা হতো আমার। লেফটে ছিল। মিসেস মিস্ত্রি এখানে এই চেয়ারটায় বসেছিলেন। গুলিটা গলায় লেগেছে, তার মানে গুলিটা ছোড়া হয়েছে একেবারে এই দিক থেকে। কেডি স্যার, আমি তো বুঝতে পারছি না। সুইটিজি বলছিলেন যে ঠিক 12:50 উনি এখানে এসেছিলেন, আর তারপর 10 মিনিট ধরে ওনার আর মিসেস মিস্ত্রির ঝগড়া হয়। তার মানে রাত্রির 1টা অবধি। আর তারপর সুইটিজি নিজের ফ্ল্যাটে গেলেন আর কেক নিয়ে ফেরত এলেন। আর এর মধ্যেই কেউ এই বাড়িতে এসেছিল, মিসেস মিস্ত্রিকে গুলি করে খুন করেছিল, আর দরজা বন্ধ করে পালিয়ে গেছিল। সময়টা দেখতে হবে, স্টপ ওয়াচ। রাইট স্যার। রেডি? রাইট স্যার। লেটস গো। টাইম? স্যার 3 মিনিট 35 সেকেন্ড। থ্যাংক ইউ। 3 মিনিট 35 সেকেন্ডে ঘরের ভেতর এসে তারপর মিসেস মিস্ত্রিকে হত্যা করে এখান থেকে সমস্ত প্রমাণ লোপাট করে তারপর এখান থেকে পালিয়ে যাওয়া অসম্ভব তো নয়, কিন্তু খুবই মুশকিলের। কেডি স্যার, এটাও তো হতে পারে যে মিসেস মিস্ত্রির মার্ডার পরে হয়েছিল, লাশ তো সকালে পাওয়া গেছিল। নট পসিবল বরুণ। মিস মঞ্চন্দা বললেন তো উনি অনেকক্ষণ ধরে ওই দরজায় খটখট করছিলেন, ওখানে বেল বাজাচ্ছিলেন। যদি মিসেস মিস্ত্রি জীবিত থাকতেন তো দরজাটা অবশ্যই খুলতেন বা কোনো আওয়াজ করতেন ভেতর থেকে। তাছাড়াও ফরেন্সিক্স অনুসারে মিসেস মিস্ত্রির মৃত্যুটা 1টার কাছাকাছি সময় হয়েছিল। তবে এইটা হতে পারে যে কারোর কাছে ঘরের চাবিটা রয়েছে, আর কারোর কাছে ঘরের চাবিটা রয়েছে, আর সেই চাবিটা দিয়ে দরজাটা খুলে ভেতরে এসেছিল, আর সে মিসেস মিস্ত্রিকে। নিরঞ্জন বাবু, বলুন কি সেবা করতে পারি আমি আপনার? আমি তো শুধু। নিরঞ্জন, আমি তোমায় পুরো বিল্ডিং এ খুঁজছি, এখানে কি করছো? যাও নিচে নিজের কেবিনে। যাচ্ছি স্যার। অল ওকে? অ্যাকচুয়ালি অল ইজ নট ওকে মিস্টার পসলিজা। হত্যাকারী যতক্ষণ না হাতের মুঠে আসছে ততক্ষণ অল ওকে কি করে হতে পারে? যদি ওর ভাষাটা আমি অনুবাদ করতে পারতাম তো এই কেসটা এখানেই শেষ হয়ে যেত। নীলম দেবী, আপনি তো এখানেই থাকেন না, কিন্তু
31শে ডিসেম্বর রাত্রে আপনি এখানে ছিলেন না, কোথায় গিয়েছিলেন আপনি? আসলে আমি আমার মায়ের বাড়িতে গিয়েছিলাম কল্যাণে নিউ ইয়ারে পার্টি করতে। আচ্ছা, মায়ের বাড়িতে গিয়েছিলেন আপনি, রাইট। বারোটা বেজে গেল। হ্যালো মিস্টার পাঠক, কাম অন, ওয়েলকাম ওয়েলকাম। আরে কি সঠিক সময় এসেছেন, এক্ষুনি আমি বোতলটা খুললাম। কাম অন, লেটস ডু চিয়ার। শুড আই হেল্প ইউ অর ইউ হেল্প ইয়োরসেলফ? কেন, কি হলো? আগে না, আমি খাই না। শোনো কথা, সুযোগ আছে, অজুহাত আছে, আমার বেল হয়ে গেছে, সুইটি মনচন্দার বেল হয়ে গেছে। এখন তো বেলটাও হয়ে গেছে আর আমি ছাড়াও পেয়ে যাব। হ্যাঁ, খুশির খবর তো বটেই। আপনি আপনার পরিচয় আর সূত্রের মাধ্যমে নিজের জামিন তো করিয়ে নিলেন, আর এর সাহায্যে আপনি ছাড়াও পেয়ে যাবেন। তো আপনার আমার প্রয়োজনীয়তা তো আর নেই। সি ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। একটা প্রবাদ রয়েছে, বলুন। পুরনো। ছাগলের মা কতদিন ধরে আর ম্যা ম্যা করবে? কোনো না কোনো দিন তো ছাগলের গর্দানটা কসাইয়ের ছুরির নিচে পড়বে। উইশ ইউ অল দ্য বেস্ট। জ্ঞান। কি হয়েছে? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ছাগলের মা কতদিন ধরে আর ম্যা ম্যা করবে? কোনো না কোনো দিন তো ছাগলের গর্দানটা কসাইয়ের ছুরির নিচে পড়বে। পাঠকবাবু কি বললেন? আমার কেস লড়ছেন তো? না, উনি বললেন আপনার জন্য উকিল থাকাটা একটা ফর্মালিটি, ওনার এই কেসে কোনো কাজ নেই। আরে উনি ছাড়া আমাকে এই অন্ধকুটিরি থেকে কে বার করবে, কে বার করবে? মন্ত্রীরাও হাত তুলে নিয়েছে। দুটো মার্ডার আমার নামে। কি হবে? তুমি ওকে কনভিন্স করো, আমাকে এখান থেকে বার করো। প্লিজ কনভিন্স হিম। আই এম সরি সুইটি ম্যাডাম, কিন্তু কেডি পরিষ্কার না করে দিয়েছে। না করে দিয়েছে? মিস মানচন্দা, আপনার ডিফেন্স লয়ার কোথায়? তা সাহেব, ব্যাপারটা হয়েছে কি, উনি আমার উপর একটু রাগ করেছেন, তাই জন্য আসেননি। উত্তরা, ওই দেখুন এসে গেছেন, এসে গেছেন জজ সাহেব। কেডি পাঠক কখনোই নিজের কেস আর মক্কেলকে বেকায়দায় ফেলে যায় না, যতই ওই কেসটা আর ওই মক্কেল বিগড়ে যাওয়া হোক না কেন। মে আই হেল্প ইউ? দেখেছেন জজ সাহেব, কি ভালো লোক ইনি। এবার দেখুন কি করে উনি মিথ্যাকে সত্যি প্রমাণ করেন। না, আমি বলতে চাইছি সত্যিকে মিথ্যে কি করে প্রমাণ করবেন ইনি। হয়েছে বলা আপনার? হ্যাঁ, হয়ে গেছে, প্লিজ কন্টিনিউ। দেরির জন্য ক্ষমা চাইছি অনার। আপনি আজ্ঞা দিলে কার্যক্রম শুরু করা যাক। অনুমতি দিলাম। মিস সুইটি, আপনি বেল কেন নিলেন? নিরঞ্জনকে খুন করতে? কারণ উনি জানতেন যে খুশনুমা মিস্ত্রিকে আপনি মেরে ফেলেছেন।
বলুন মিস সুইটি, জবাব দিন। এই চাকু যা দিয়ে নিরঞ্জনের খুন হয়েছিল এটা আপনার, হ্যাঁ কি না বলুন, সে ইয়েস অর নো। শোনো কথা, নো রেসপেক্ট টু জজ সাহেব। আমি কথা বললে আপনার সেটা চিল চিৎকার মনে হয়। আপনি নিজে কি করছেন, এত চিল চিৎকার কেন, এত এক্সাইটেড হচ্ছেন? কন্ট্রোল। এটা আমি জানি না আপনি কিসের কথা বলছেন, আপনার কাছে আমার নয় এটা, কথা শেষ। আচ্ছা, এই চাকুর ওপরে আপনার হাতে ছাপও রয়েছে, বলুন সেটাও আপনি জানেন না? আর কত মিথ্যে বলবেন আপনি? কাম অন, সে দ্য ট্রুথ, বলুন, জবাব দিন। গুড কোয়েশ্চেন প্রসিকিউটর। ইওর অনার, আমার মক্কেলের ওপর দেওয়া সমস্ত মিথ্যা অভিযোগকে সরাবো আমি। সর্বপ্রথম স্বর্গীয় খুশনুমা মিস্ত্রি দেবীর গৃহসেবিকা নীলমকে কাঠগড়ায় ডাকার জন্য আমি অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ইওর অনার, যেই সময় নিরাপত্তা রক্ষী নিরঞ্জনকে হত্যা করা হয় সেই সময় আমার মক্কেল মিস মনচন্দা বাড়িতে ছিলেন না, কিন্তু নীলম দেবী আপনি ওই ফ্ল্যাটেই ছিলেন। কেন, কি করছিলেন আপনি ওখানে? আসলে সাহেব, আমি তো ভেতরের ঘরে শুয়েছিলাম। আমি জানি না নিরঞ্জন আমাদের ফ্ল্যাটে কখন আর কিভাবে এলো, ওকে কে মারলো। আচ্ছা চলুন, ঠিক আছে, নিরঞ্জন বাবুর মৃত্যুটাকে ভুলে গিয়ে 31শে ডিসেম্বরের রাতের কথা বলা হোক, যখন আপনি মিসেস মিস্ত্রির ফ্ল্যাটেতে ছিলেন না, আপনি কল্যাণ গিয়েছিলেন আপনার মায়ের বাড়িতে, রাইট? হ্যাঁ 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 সাহেব। নতুন বছরের উৎসব পালনে। তো কেন আপনার বাড়ির লোক আমাদেরকে এই মিথ্যা কথাটা বলছেন যে আপনি ওখানে ছিলেনই না, আপনি ওখানে জানেনই? আমার মনে হয় ইওর অনার, ইন্সপেক্টর দাবেকে দিয়ে ইনার বাড়ির সমস্ত লোকজনকে কঠিনভাবে জিজ্ঞাসাবাদ করা হোক সত্যি পর্যন্ত পৌঁছানোর জন্য। না না সাহেব, আমার বাড়ির লোককে কিছু জিজ্ঞেস করবেন না, কেন? ওরা মিথ্যে কথা বলছে না। আচ্ছা, ওনারা মিথ্যা কথা বলছেন না, আপনি মিথ্যা কথা বলছেন না, কি ব্যাপার বলুন তো, সত্যিটা কি বলুন না। হ্যাঁ সাহেব, আসলে আমি মিস্ত্রি ম্যাডামকে বলে গিয়েছিলাম যে আমি বাড়ি যাচ্ছি, আর আমি বাড়ির লোককেও মিথ্যে বলেছি যে আমি মিস্ত্রি ম্যাডামের বাড়িতে আছি, কিন্তু আমি আমার বন্ধুর সঙ্গে নিউ ইয়ার পার্টি করতে গেছিলাম। কোনো সাক্ষী আছে এই কথাটার, এই অজুহাতের? সাক্ষ্য আছে কেডি, এই ছবিটা যা গেটওয়ে অফ ইন্ডিয়াতে নেওয়া হয়েছিল। খুন হওয়ার সময় ঠিক রাত 1টায় নীলম ওর ফ্রেন্ডের সাথে ছিল। আর আমার জিওগ্রাফি আমায় যেটা বলে, গেটওয়ে অফ ইন্ডিয়া মেগা টাওয়ার্স থেকে অনেক দূরে। তার মানে ইওর অনার, নীলমের ওপরও সন্দেহ একেবারে বেকার। কিন্তু সাহেব, আমাদের ফ্ল্যাটের একটা ডুপ্লিকেট চাবি আছে যেটা ওপরের পসরিচা সাহেবের কাছে থাকে। এমার্জেন্সি কি? ইমার্জেন্সি কি? মিস্টার পসরিজা বন্ধ ফ্ল্যাটের দরজা খুললো চাবি দিয়ে, তারপর গুলি চলল। হ্যাঁ, ওই বন্দুকটা আপনার কাছে আগে থেকে নাই থাকতে পারে, কিন্তু চাবিটা আপনার কাছে অবশ্যই ছিল। আর কেবল মিসেস মিস্ত্রির ফ্ল্যাটের চাবি নয়, এমনকি মিসেস মনচন্দার ফ্ল্যাটের চাবিটাও কিন্তু আপনার কাছেই থাকতো। অর্থাৎ আপনার এই ছাড়টা ছিল যে আপনি ইচ্ছে মতো যার তার ঘরে আসতে পারতেন, যেতে পারতেন, বন্দুক চুরি করে, চাকু চুরি করে, গুলি চালিয়ে, রাইট? আরে আমি কখনো বলিনি যে আমার কাছে মিস মিস্ত্রি আর সুইটি ম্যাডামের ঘরের চাবি নেই, কিন্তু তার মানে তো এই নয় যে আমি মিস মিস্ত্রির দরজা খুলেছি আর তাকে মার্ডার করে দিয়েছি। আর আমি কেন বেচারিকে মারতে যাব? দেখুন মশাই, আমি বিল্ডিং এর সেক্রেটারি আর সেন্ট্রাল গভর্নমেন্ট লাইব্রেরির হেড লাইব্রেরিয়ান, সিভিল সার্ভেন্ট। আমার না শত্রুতা আছে সুইটি ম্যাডামের সঙ্গে আর না মিস মিস্ত্রির সঙ্গে। পাঠকবাবু, এক্সকিউজ মি, মনে হচ্ছে সত্যিই বলছে। একটু লোভী আছে ঠিকই, কিন্তু হ্যাঁ, 31শে ডিসেম্বর রাতে আপনি বিল্ডিং এর করিডরে কেন পায়চারি করছিলেন? কোথায় যাচ্ছিলেন আপনি? অত রাত্রে লাইব্রেরিতে তো যাচ্ছিলেন না, কোথায় যাচ্ছিলেন? আগে আমি বিল্ডিং এর লনে নিউ ইয়ারের পার্টি করে ঘরের দিকে যাচ্ছিলাম। লিফট বন্ধ ছিল তো আমি ভাবলাম সিঁড়ি দিয়ে চলে যাই। ইওর অনার, খুনের সময় ঠিক রাত 1টায় মিস্টার পসরিজা ওনার ফ্যামিলির সাথে নিজের ফ্ল্যাটেই ছিলেন, আর পরিবারের সকলের সাথেই লন্ডনে থাকা নিজের ভাইয়ের সাথে স্কাইপে কথা বলছিলেন। এটি হচ্ছে ওনার কথোপকথনের ভিডিও রেকর্ডিংস, আর এগুলি দিয়ে এটাই প্রমাণিত হয় যে খুনের সময় মিস্টার পসরিজাও অন্য কোথাও ছিলেন। কিন্তু একটা কথা বলবো স্যার, যখন আমি সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছিলাম না, তখন আমি 7th ফ্লোরের করিডোরে একজনকে ফোনে কারোর সঙ্গে কথা বলতে দেখেছিলাম। রিয়েলি? কাকে?
ওই লোকটিকে। মিস্টার কাপুর, ওই রাতে 11টা বেজে 50 মিনিটে মিস মনচন্দার জলসাতে উপস্থিত সমস্ত অতিথি ওখান থেকে চলে গিয়েছিলেন, আর প্রস্থানকারীদের মধ্যে সবার প্রথম আপনি ছিলেন। কিন্তু তার 1 ঘন্টা পর আপনাকে ওই বিল্ডিংয়েরই করিডোরে পায়চারি করতে দেখতে পাওয়া গেল। কি করছিলেন আপনি? কেন পায়চারি করছিলেন? আগে হয়েছিল কি, যখন আমি পার্টি থেকে আমার ঘরের দিকে ড্রাইভ করে যাচ্ছিলাম তখন আমার মনে পড়েছিল যে আমার মোবাইল ফোনটা সুইটির ঘরেই ফেলে এসেছি, আর ওটাকে নিতেই আমি ওখানে গিয়েছিলাম। মোবাইল ফোন আনতে? ইয়েস, মোবাইল ফোন। তখন লিফট বন্ধ ছিল, তখন আমি সিঁড়ি রাস্তা দিয়ে উপরে যাচ্ছিলাম। না মানে যেই কারণেই আপনি গিয়ে থাকুন না কেন, কেন গিয়েছিলেন মোবাইল ফোনটা আনতে? হ্যাঁ, মোবাইল ফোন। মিস্টার পস্ট্রিজা তো বলছেন যে যখন উনি আপনাকে দেখেছিলেন আপনি মোবাইল ফোনে কারোর সঙ্গে কথাবার্তা চালাচ্ছিলেন। স্যার, আমার কাছে 2টো মোবাইল ছিল, 2টো। দ্বিতীয়টা সুইটির ঘরে ফেলে এসেছিলাম। কিন্তু পুলিশ তো সেই জায়গা থেকে কোনো রকম মোবাইল ফোন উদ্ধার করতে পারেনি। হতে পারে যে পার্টিতে আসা কোনো গেস্ট যেতে যেতে চুরি করে নিয়ে গেছে। ইউ নেভার নো স্যার। ইউ নেভার নো কাপুর সাহেব। আর আপনি সিঁড়ি দিয়ে উঠেছিলেন, তারপর তারপর স্যার, আমি হয়েছিল কি, যখন আমি 8 তলায় গিয়ে পৌঁছালাম তখন কি দেখলাম কি, মিস্ত্রি বুড়ি, এটা তোর জীবনের শেষ রাত। কি করছো? কান নিচে রাখো, গান নিচু করো। গুলি কিন্তু চালাবে না, গুলি একদম তুমি চালাবে না। স্যার, গুলির আওয়াজ শুনে আমি ভয় পেয়ে গেলাম। আমার মনে হলো যে যদি এই সময় ফ্ল্যাটের বেলটা বাজাই তো সুইটি নিজের পাগল অবস্থায় আমাকেও প্রাণে মেরে ফেলবে স্যার, আমাকেও। তো ওই কারণে আমি তো চুপচাপ ওখান থেকে চলেই গিয়েছিলাম। চুপ কর এই কাপুর, কাপুর বংশের কলঙ্ক তুই। বাজে বকছে, মিথ্যে বলছিস জজ সাহেব। ইউর অনার, আমি আদালতের কাছে দরখাস্ত করছি যে মিস্টার কাপুরের বয়ানের ওপর নজর দেওয়া হোক, কারণ মিস্টার কাপুরের বয়ান এই কেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ আনতে পারে। হয়তো উনি খুন হওয়ার সময় দেখেননি, কিন্তু উনি একমাত্র ব্যক্তি যিনি খুন হওয়ার সময় শুনেছিলেন। তো তাহলে এই কথাটা মিস্টার কাপুর আপনি এতদিন কেন পুলিশের থেকে লুকোলেন? স্যার, আমি আরে আমি কি করছেন? কেন লুকিয়েছেন কথাটা? স্যার, আমার নিজের বোনের মতো সুইটির বিরুদ্ধে সাক্ষী দিতে চাইছিলাম না, এই জন্য আমি কিছু বলিনি। কিন্তু এখন যখন কথাটা খুলেই গিয়েছে তখন সত্যিটা লুকিয়ে লাভটা কি? আই এম সরি সুইটি, আমি বাধ্য ছিলাম। তুই তো আমার বোনের মতো হোস। বাজে বকছে। এর বউ পাঠক বাবু আমার জন্য একে ছেড়ে গেছে। এর অ্যাফেয়ার ছিল অন্য গার্লফ্রেন্ডের সঙ্গে, সেই জন্য এ বাজে বকছে। মিস মনচন্দা, শান্ত হন আপনি। আরে তোকে তো আমি, পাঠক বাবু আপনি সরে যান ওখান থেকে। আরে শান্ত হন মিসেস পাঠক জি, আপনি সরে যান। মিসেস মনচন্দা, না। মিসেস মনচন্দা, কি করছেন আপনি? এই লোকটা আপনি করবেন না এরকম। মিস মনচন্দা, এনাফ। ইন্সপেক্টর দাভে, এনাকে আপনি গ্রেপ্তার করুন। ক্ষমা চাইছি ইওর অনার। কোনো ক্ষমা চাইবেন না এর জন্য। এই লোকটা একটা গর্দভ, আর একটা চটি খুলবো আমি। মিস্টার কেডি পাঠক, এই আদালত অবমাননার জন্য আমি আপনার মক্কেলকে 22,000 টাকা জরিমানা দেবার হুকুম দিচ্ছি। দাঁড়া বেটা, আমি তোকে দেখাচ্ছি। বাইরে চল একবার, দেখাচ্ছি আমি তোকে। পাঠক জি, একে ইওর অনার, আমি ক্ষমা চাইছি। 32,000। দাঁড়া, আমি তোকে ইওর অনার, প্লিজ, আমি 42,000। বাজে লোক তুই একটা। ক্ষমা চাইছি ইওর অনার। হতে পারে এখানে যে নিলাম আর মিস্টার পস্ট্রিজা হয়তো সত্যি কথাই বলছেন। হতে পারে এখানে যে এই হত্যাটা উনি করেননি, কারণ যে সময় হত্যাটা হয়েছিল সে সময় ওনারা মিসেস মিস্ত্রির ঘরে ছিলেন না, অন্য কোথাও আই ছিলেন। ডোন্ট নো হোয়াই তুমি ওই স্টুপিড সুইটিকে বাঁচাতে চাইছো। খুশনুমা আন্টিকে খুন ওই করেছে হবে। 1 নম্বরের পাগল ও। মিসেস বিলমোরিয়া, আমি বুঝতে পারছি এই বিষয়টা যে হত্যাটা আপনার একজন নিকটাত্মীয়ের হয়েছে, কিন্তু মিসেস মনচন্দা যেরকমই হন না কেন, দুর্ব্যবহারকারী হোক, বদমেজাজি হোক, কিন্তু হত্যাকারী হতে পারেন না। উনি সেই সমস্ত মেঘগুলোর মতো যেগুলো গর্জায় কিন্তু বর্ষায় না। কেডি স্যার, আমার সন্দেহ তো ওই প্রডিউসার মঞ্জিত কাপুরের ওপর। স্যার, একদম মিথ্যে বলছে ও সুইটি ম্যামকে ফাঁসানোর জন্য, আর না ওর কোনো ফোন টোন চুরি গেছে। স্যার,
ও সুইটি ম্যামের ওখানে ওনাকে ফাঁসাতে গেছিল মিসেস মিস্ত্রিকে মেরে। কিন্তু ও মিসেস মিস্ত্রির বাড়িতে ঢুকলো কি করে? কমন স্যার, দরজা খোলার আর খোলানোর জন্য অনেক উপায় আছে। হ্যাঁ, তা তো আছে বরুণ, কিন্তু এই সময় অতি আবশ্যক হলো যে আমাদের মুখ খোলার জন্য কোনো পদ্ধতি খুঁজতে হবে। স্যার, স্যার, যদি আমি আপনাদের কোনো সাহায্য করতে পারি। ওই রাতে যখন আমি সিঁড়ি দিয়ে উপরের দিকে যাচ্ছিলাম, আমি করিডোরে একটা লোককে ফোনে কথা বলতে দেখেছিলাম। তো এই কথাটা তুমি আদালতে কেন বললে না? সরি স্যার। পরবর্তী শুনানিতে বলবে তো? স্যার, আমার কিছু হবে না তো? বড় বড় লোক ওরা, টিভি স্টাররাও ইনভলভ আছে। চিন্তা করো না, কিচ্ছু হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। মিস্টার পাস্ট্রিজা, আপনি ঘাবড়ে যাচ্ছেন কেন? যদি আপনি কোনো বিষয়ে জানেন আর যদি সেটা সত্যি হয়, তো এতে দ্বিধা করার কি আছে? বলুন আদালতকে, কি জানেন আপনি? ইওর অনার, ওই দিন রাত 12টার সময় যখন আমি বিল্ডিংয়ের লনে আমার ফ্যামিলিকে নিউ ইয়ার উইশ করতে যাচ্ছিলাম, তখন আমি বিল্ডিংয়ের বাইরে একটি লোককে ফোনে কথা বলতে দেখি। কে ছিল ওই ব্যক্তি? ওই লোকটি মিস্টার ঝা। হ্যাপি নিউ ইয়ার সুইটি মানচন্দা। কি হলো, নতুন বছরের শুরু এইভাবে? সাবধানে পা ফেলবেন সুইটি, না হলে বছরের শেষটা আমার হাতেই হবে। এখনো সময় আছে, নিজের আর্টিকেলটা চেঞ্জ করো। হ্যাঁ, নিশ্চয়ই বদলাবো আমি আমার আর্টিকেল, যখন তুই তোর বাপের নাম বদলে ফেলবি, বুঝলি বদমাইশ? এই সেই লোক? আরে পাঠক জি, এ তো আমাকে ফোন করে করে ধমকি দিতে থাকে। আচ্ছা, মিস মনচন্দাকে বারবার ফোনে হুমকি দেওয়া হচ্ছিল। হ্যাঁ ইওর অনার, ইনিই ছিলেন হুমকি দেওয়ার মিস্টার উদিত ঝা। কেন হুমকি দিচ্ছিলেন ভাই আপনি মিস মনচন্দা দেবীকে? আমি স্বীকার করছি যে আমি ওনাকে ফোন করতাম আর গলা চেঞ্জ করে ধমকি দিতাম। আর তারপর ইনার জলসায় যখন আপনার মুখের ওপর এই চাঁটিটা পড়ল, আর তখন আপনি আপনার হুমকিটা পূরণ করে ফেললেন, মিস মিস্ত্রিকে মেরে ফেললেন, হত্যা করে দিলেন ওনাকে, তাই না? আমি কাউকে খুন করিনি জজ সাহেব, আমি কারোর খুন করিনি। আমি তো শুধু ফোন করতাম, আর আমাকে শুধু বলা হয়েছিল যে যে কোনোভাবেই সুইটি মনচন্দার নিজের আগের মাসের ইস্যুর মেইন স্টোরি চেঞ্জ করতে হবে, আর এর পরিবর্তে আমায় খুব বড় একটা সিরিয়ালে মেইন লিড প্রমিস করা হয়েছিল। ব্যাস। পাঠক বাবু, তার মানে এই ছেলেটা রোল পাওয়ার জন্য যা কিছু করতে পারে? কে 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 বলেছিল আপনাকে এই সমস্ত কাজ করতে? কাবেরিয়া ম্যাম। কাবিয়া দেবী? ওয়েল, লেট মি টেল ইউ ওয়ান থিং মিস্টার কেডি, এই ছেলেটা আমার সঙ্গে শত্রুতা করার চেষ্টা করছে, আর তাও এই কারণে কারণ আমি আমার নতুন সিরিয়ালে ওকে কোনো রোল অফার করিনি। চলুন এটা বলুন যে আপনি কি এই বিষয়টা জানতেন যে মিস মনচন্দার পরবর্তী এডিশনে আপনাকে নিয়ে একটা বাগবিতণ্ডার খবর থাকছে? জজ সাহেব, এ সব কিছু জানতো, সব কিছু। এ জানতো যে নেক্সট ইস্যুতে আমার যে আর্টিকেলটা বেরোবে এর বিষয় ছিল কিভাবে ফেমাস চ্যানেলের সিইও কে 1.5 কোটি ঘুষ দিয়েছে। ও নো নো নো, ট্রাস্ট মি, আমি কোনো ঘুষ দিইনি। হোয়াটস শি টকিং? কাবিয়া সুন্দরী, প্রমাণ দেব নাকি? হ্যাঁ, নীল রঙের ব্যাগ, এই রকম নীল রঙের ব্যাগ ছিল, ওর মধ্যে 1 কোটি টাকা ছিল। পাঠক বাবু, মিস মনচন্দা প্লিজ শান্ত হন আপনি। সুইটি প্লিজ, তুমি আমার সাথে এরকম কেন করছো? তুমি তো আমাকে ছোট বোনের মতো ভাবো না? শোনো কথা, পাঠক বাবু, একটা কথা অবশ্যই বলতে হবে। কি আছে আপনাদের এই আদালতে? কাপুর এলে আমাকে বোন বলছে, এ এলো তো এও বলছে তুমি বোন। কি হচ্ছে সব? এরা সবাই আমার সঙ্গে আত্মীয়তা কেন জুটছে? বোন বোন বলে আমার ব্যান্ড বাজিয়ে দেওয়ার চেষ্টা করছে। মিস মনচন্দা প্লিজ, আমাদের আদালতের এই কাজটা করতে দিন। দেখুন কাবিয়া দেবী,
আমার এইটা জানার কোনো রকম ইচ্ছা নেই, কোনো রকম আবশ্যকতাও নেই যে আপনি আপনার সিরিয়ালটাকে পাশ করানোর জন্য কোন চ্যানেলের কোন ব্যক্তিকে কত টাকা দিয়েছিলেন। আমি শুধুমাত্র এটা জানতে চাইছি যে আপনি কি মিস্টার ঝাকে আপনার ধারাবাহিকে কোনো চরিত্রের লোভ দেখিয়ে এটা বলেছিলেন যে ও মিস মনচন্দাকে ফোন করে হুমকি দেয়, ইয়েস অর নো, হ্যাঁ কি না? আগে হ্যাঁ। অ্যাকচুয়ালি আমি চাইনি যে সুইটি ওর ম্যাগাজিনে আমার বিষয়ে কোনো আর্টিকেল ছাপুক, কারণ যদিও আর্টিকেল ছাপতো জজ সাহেব, আমার এত বছরের কেরিয়ার, আমার সমস্ত রেপুটেশন সব এক ঝটকায় শেষ হয়ে যেত। আমরা সবাই স্বার্থপর, সো আই এম সরি। কারেক্ট। আর যখন হুমকিটা কাজ আসলো না, তখন আপনি এই গল্পটাকে শেষ করে দেওয়ার জন্য মিস মিস্ত্রিকে মেরে দিলেন। না, এটা মিথ্যে। এত বড় জঘন্য কাজ আমি করতে পারি না কেডি সাহেব। আচ্ছা, পাঠক বাবু এ আপনাকে বোকা বানাচ্ছে, জজ সাহেব এ আপনাকেও বোকা বানাচ্ছে, সবাইকে বোকা 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 বানাচ্ছে, আর বলছে আমি এরকম নিচু কাজ করতেই পারি না। আগে হ্যাঁ, আমি এরকম নিচু কাজ করতে পারি না, আর আমি এটা সত্যি বলছি। আমি না তো মিস মিস্ত্রিকে মেরেছি, আর নাই ওনাকে মারার কোনো চেষ্টাও করেছি। এত নিচু কাজ আমি করতে পারি না, আর এই সব কিছু আমি আমার মায়ের দিব্যি খেয়ে বলছি। ভগবান সাক্ষী রয়েছেন, যদি আমি মিথ্যে বলে থাকি তাহলে আমার মায়ের নিশ্চয়ই কিছু একটা হবে। প্লিজ ট্রাস্ট মি। আপনার থেকে আমি এটা আশা করিনি মিস কাভিয়া। আপনি আমার ভেতরে অধিষ্ঠিত ফ্যানকে খুব নিরাশ করেছেন। আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। যাকে কেডি, এখন অবধি আপনার ডেকে আনা সমস্ত সাক্ষীদের উদ্দেশ্য হয়তো মন্দ ছিল, কিন্তু খুন উনি করেননি। এবারে আপনি কি করবেন? কেডি, মনটা কোথায় ছিল? ইয়োর অনার, এক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আমরা সবাই ভুল করছি, আমরা সবাই বোকা বনে যাচ্ছি, আমরা সবাই বিপরীত দিকে এটা ভাবছি। এই মামলাটার আগমনী থেকে এই মামলাটার মূলে যেটা রয়েছে যে কেউ আমার মক্কেল মিস মনচন্দা, যিনি এত বড় ব্যক্তিত্ব যার একজন নয় বেশ কয়েকজন শত্রু রয়েছেন, তার মধ্যে কেউ ইনাকে বদনাম করার জন্য, ইনার থেকে বদলা নেওয়ার জন্য ইনাকে এই হত্যার কেসে ফাঁসালো। কিন্তু এখন আমার বিচারটা ঠিক এরকম যে খুশনুমা মিস্ত্রির হত্যার কারণ স্বয়ং খুশনুমা মিস্ত্রি, কেউ উনাকেই মারতে চাইছিলেন, উনাকেই হত্যা করতে চাইছিলেন ইওর অনার। কিন্তু মিস্টার পাঠক, একজন বৃদ্ধা এবং একাকী মহিলাকে মারার চেষ্টা কেউ কেন করবে? চুরি করার উদ্দেশ্যে? কিন্তু ইওর অনার, খুশনুমা মিস্ত্রির বাড়িতে সব যেমন ছিল তেমনই আছে, গয়না, টাকা পয়সা সব জায়গাতেই ছিল। সম্পত্তি ইওর অনার, মিস খুশনুমা মিস্ত্রির সম্পত্তির পুরোপুরি মূল্য 3 কোটি টাকা। তাহলে তো আপনাকে পুরো অজ্ঞারি চ্যারিটেবল ট্রাস্টকেই কাঠগড়ায় দাঁড় করাতে হবে মিস্টার পাঠক, কারণ খুশনুমা মিস্ত্রির পরে ওনার ফ্ল্যাট, ওনার সম্পত্তি ট্রাস্ট পেয়েছে, আর হ্যাঁ, তার একটা অংশ পেয়েছে তার বেড়াল ভিক্টোরিয়াও। টু কাম টু থিঙ্ক অ্যাবাউট ইট, বেড়ালও তখন বাড়িতে একাই ছিল, তাহলে হতেই পারে ইওর অনার যে বেড়ালের এটা মনে হয়েছিল যে এটাই সঠিক সময় নিজের অংশ নিজের নামে করে নেওয়ার, তো ও খুশনুমা মিস্ত্রিকে মেরে ফেলল। আর যখন নিরঞ্জনের মৃত্যু হলো তখনও বেড়াল ওখানেই ছিল, তো হতেই পারে যে বেড়ালটা নিরঞ্জনকেও মেরে ফেলে। ইওর অনার, খুশনুমা মিস্ত্রির মৃত্যুর সময় ওখানে হয়তো মিস সুইটি মনচন্দা ছিলেন কিংবা ওই বেড়াল। সো দ্য চয়েস ইজ সিম্পল মিস্টার পাঠক, নয় আপনি স্বীকার করুন যে সুইটি মনচন্দাই খুনি, বা ওই বেড়ালটাকে কাজ করা এনে দোষী প্রমাণিত করুন, কারণ ইন এনি কেস খুনি ওই দুজনের মধ্যে কেউ একজন, ক্যাট ও ওয়াইল্ড ক্যাট। শোনো কথা, এ তো জবরদস্তি বলছে যে আপনি স্বীকার করুন আপনি করেছেন। এটা কিরকম কথা জজ সাহেব? যদিও কথা বলতে পারতো। ভাগ্য ভালো যে ও বলতে পারে না কেডি, নইলে এই বিড়ালটাই বলে দিত খুন মিস সুইটি মনচন্দাই করেছেন। তবে মিসেস মিস্ত্রি কোনো শত্রু কেন হতে পারে না?
কেডি আমি সব চেক করে নিয়েছি, ওনার কোনো শত্রু ছিল না, ওনার বিরুদ্ধেও কেউ ছিল না, একমাত্র সুইটি মনচন্দা ছাড়া। জরুরি নয় এটা। ওর আবার কি হলো? কেডিসা, সেই দিনও এই বেড়ালটা এই পাখিটার উপর এভাবেই ঝাঁপিয়েছিল। এর মনে হয় যে এই পাখিটা আসল। এক মিনিট ধর। কি হলো স্যার? এই ঘড়ির পিছনের দেওয়ালটা কিছুটা ফেড হয়ে গেছে। নীলম দেবী, এখানে এই ঘড়িটা আগে থেকে ছিল নাকি কোনো ফটো ফ্রেম বা অন্য কিছু এখানে আগে ছিল? আগে না সাহেব, গত 10 বছর ধরে তো এই ঘড়িটা এখানেই টানানো আছে। শিওর যে এই ঘড়িটাই ছিল? না 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 সাহেব, আমি ঠিক বলতে পারবো না। এই ঘটার কোনো পুরনো ছবি আছে আপনার কাছে? মিস মিস্ত্রির মৃত্যু 2 দিন আগে ঘড়ি ব্যবসার লোকেরা এসেছিল, তারা কিছু ফটো তোলেন। দেখ বরুণ, এই দুটো ঘড়ি আলাদা আলাদা। যদি এই ঘড়িটা মিসেস মিস্ত্রি বা নীলম না বদলে থাকে তো কে বদলেছে? গুড কোয়েশ্চেন। তো মানলাম এটা সেই ঘড়ি নয় যেটা ছবিতে আছে, কিন্তু এটার খুশনুমা মিস্ত্রির খুনের সাথে কি সম্পর্ক? ইওর অনার, মিস খুশনুমা মিস্ত্রি নিজের ঘরের ফার্নিচার, আসবাবপত্র বছরভর তো কি যুগ ধরে বদলাননি, তবে হঠাৎই ওনার মৃত্যুর সময় ওনার ঘরে টাঙিয়ে রাখা এই ঘড়িটা কিভাবে বদলে গেল? ও কাম অন মিস্টার পাঠক, এবারে এটা বলবেন না যে এটা কোনো চোরের কাজ, কারণ চোর জিনিসপত্র নিয়ে যায়, বদলায় না। হ্যাঁ, এই কথাটা তো আপনি ঠিকই বলেছেন। ইওর অনার, আমি আমার সহায়কের সঙ্গে একটু সলা পরামর্শ করার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ধন্যবাদ। ইওর অনার, আমি আরও একবার মিস মিস্ত্রির গৃহসেবিকা নীলম দেবীকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। নীলম দেবী, কত দূর পর্যন্ত পড়াশোনা আপনার? 3 পর্যন্ত। ভেরি গুড। তো ইংরেজি পড়তে পারেন আপনি? খবরের কাগজ, বইপত্র ইত্যাদি? না না সাহেব, কিন্তু আপনি এটা কেন জিজ্ঞেস করছেন? না, বাস এমনি জানার জন্য আর কি। আচ্ছা, একটা কথা বলুন, আপনি গত 4 বছর ধরে আপনি মিসেস মিস্ত্রির ঘর দেখভাল করছেন, আপনি উনাকে দেখছেন, কখনো এরকমটা হয়েছে যে উনার ফার্নিচারে বা উনার ঘরের আসবাবপত্রে কোনো রকম বদল ঘটেছে, পুরনোর জায়গায় কোনো নতুন কিছু এসেছে? না না সাহেব, আমার ম্যাডাম মিসেস মিস্ত্রি ভীষণই কিপটে ছিলেন। উনি নিজের জিনিসগুলোকে অনেক বছর ধরেই ফেলতেন না, তা সে যতই পুরনো হোক না কেন। কারেক্ট। তো এই ছবিটা দেখুন। মিস মিস্ত্রির মৃত্যুর আগে উনার ঘরে রাখা আলমারির এই ছবিটা, আর এটা মৃত্যুর পরে ওই আলমারির ছবি। কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন আপনি? না না সাহেব। মন দিয়ে দেখুন, একটা বই এখান থেকে উঠাও। হ্যাঁ হ্যাঁ সাহেব। থ্যাংক ইউ। ইওর অনার, আমি চাইছি যে টিভির সাহায্যে এই ছবিটার একটু ব্লো আপ করা হোক, যাতে আমরা সবাই জানতে পারি যে সেই বইটা ঠিক কি ছিল। ওকে। বরুণ, ল্যাপটপটা আন। বরুণ, আরো কিছুটা জুম ইন করো।
ইওর অনার, বইটার নাম হলো বার্ডস অফ আমেরিকা। বরুণ, এখানে ইন্টারনেটের সাহায্যে টিভিতে আমাকে বইটা সম্বন্ধে কিছু দেখাও। স্যার ঠিক সেরকমটাই যেরকমটা আমি ভেবেছিলাম ইওর অনার। বার্ডস অফ আমেরিকা দেখতে একটা সাধারণ বইয়ের মতোই, আমেরিকার পাখিদের ছবি দিয়ে ভরা, কিন্তু বাস্তবিকভাবে 1500 শতাব্দীর বই এটা, আর এটার মূল্য 35 লাখ ইউএস ডলার। তার মানে 17,50,00,000 টাকা। অর্ডার অর্ডার, সাইলেন্স প্লিজ। আর আমার অনুমান যে মিস মিস্ত্রি স্বয়ং এই বইটার দাম কত তা জানতেন না, সেই কারণে ইনি এই বইটাকে অন্যান্য সমস্ত সাধারণ বইয়ের সঙ্গে রেখে দিয়েছিলেন। তার মানে তুমি বলতে চাইছো যে মিস মিস্ত্রির হত্যা এই বইটার জন্য হয়েছিল? অ্যাবসলিউটলি ইওর অনার। কিন্তু আপনি এই কথাটা প্রমাণ কি করে করবেন, আর কে মেরেছে সেটা কি করে প্রুফ করবেন? ইওর অনার, কে মেরেছে এইটা প্রমাণ করার আগে আমি কিভাবে মেরেছে এটা প্রমাণ করতে চাইব। এই না হলে কথা। আমরা সবাই এটা জানি যে মিস মিস্ত্রির মৃত্যু রাত ঠিক 1টার সময় হয়েছিল, আর উনার মৃতদেহ থেকে পাওয়া ওই গুলিটার প্রক্ষেপণ অনুযায়ী, অর্থাৎ তার ট্র্যাজেক্টরি রিপোর্ট এইটা বলছে যে উনার ওপর গুলি এই ক্লকটার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় চালানো হয়েছিল। আর নট ইওর অনার, এই ক্লকটা দিয়েই ইওর অনার, এই ঘড়িটা থেকে প্রতি 1 ঘন্টা অন্তর একটা পাখি বেরিয়ে এসে ডাকতে থাকে, কিন্তু 31শে ডিসেম্বর রাত 1টার সময় এই ঘড়িটা থেকে কোনো রকম পাখি নয়, একটা পিস্তল বেরোলো, আর ওই পিস্তলটা থেকে একটা গুলি বেরোলো, আর ওই গুলিটাই মিসেস মিস্ত্রিকে হত্যা করলো। আর এই হত্যাটার প্রত্যক্ষদর্শী ওনার পোষা বিড়াল ভিক্টোরিয়া এই ঘড়িটা দেখেই উত্তেজিত হয়ে পড়ে। ইওর অনার, এটা কি মজা করছেন মিস্টার পাঠক? মজা নয় ইওর অনার, এটাই বাস্তবিকতা, আর আমার এই কথাগুলো আমি প্রমাণও করব। এই ঘড়িটায় এখনো দোকানে ট্যাগ লাগানো রয়েছে, প্রাইম ক্লক কোম্পানি। এর মালিককে আমি কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। স্যার, এই ঘড়িটা আমার দোকান থেকেই কেনা হয়েছিল 31শে ডিসেম্বরে। রাইট, প্লিজ টেল দ্য কোড মিস্টার ডায়াস। এটা বলুন যে কোন ব্যক্তি এই ঘড়িটা কিনেছিলেন? হু বট দ্য ক্লক ফ্রম ইউর স্টোর? স্যার, ওই সর্দারজি কিনেছিলেন তো। ইওর আমার সন্দেহটা একেবারে ঠিক বেরোলো। একটা হীরের সঠিক মূল্য কেবল একজন জহুরি বুঝতে পারেন, একটা অমূল্য বইয়ের মূল্য শুধুমাত্র একজন পুস্তকালয়ের অধ্যক্ষই, একজন লাইব্রেরিয়ান জানতে পারে। কি বলেন? লাইব্রেরিয়ান কাম সোসাইটি সেক্রেটারি কাম সিভিল সার্ভেন্ট মিস্টার পাস্ট্রিচা। মিস মিস্ত্রি আমাকে ছেলের মতন দেখতেন। 20 দিন আগে যখন আমি ওনার কাছে সোসাইটির কিছু পেপার সাইন করাতে নিয়ে যাই, তখন আমার নজর পড়ে ওনার বুক ক্যাবিনেটের উপর, যেখানে আমি ওই বইটাকে দেখেছিলাম, বার্ডস অফ আমেরিকা, অরিজিনাল 1535 ভার্সন। আমি পুরো চমকে গেছিলাম যে এত দামি বই, আর এখানে আমি রোজ ওনার কাছে ওই বইটা বারবার কিনতে চাইতাম, কিন্তু বরাবরই উনি না করতেন। মিস মিস্ত্রি, আমি এই বইটাকে কিনতে চাই। পাগল হয়ে গেছো? যাও রাখো ওটাকে, না হলে পুলিশকে খবর দেব। যাও রাখো। একদিন তো উনি রাগের চোটে এটাও বলে দিলেন যে যদি কোনোদিন এই বইটা চুরি হয় তো উনি পুলিশকে বলে দেবেন যে এই বইটা আমি চুরি করেছি। তখনই আমি ডিসাইড করে ফেললাম যে যদি এই জ্যাকপটটা হাসিল করতে হয়
তাহলে এই বইটাকে চুরি করে কিছু হবে না, আমাকে ওই বুড়িটাকে মারতেই হবে। আমি নিলামের কাছে গেলাম আর ওনার থেকে মিস্ত্রির পুরো রুটিনটা জানলাম। উনি রাত 2টো পর্যন্ত টিভি দেখতেন ওই চেয়ারটাতেই বসে। তখন আমি একটা প্ল্যান করলাম। 31শে ডিসেম্বরের দিন যখন সুইটি ম্যাডাম তার ঘরে ছিলেন না, আমি ওনার ঘরে গেলাম আর ওনার বন্দুক চুরি করলাম। আর যখন নীলম নিজের ঘরে চলে গেলেন আর মিস্ত্রি একা, আমি ওই বন্দুক নিয়ে ওনার ঘরে চলে গেলাম আর দেয়াল থেকে ওনার কুকু ক্লকটা নামালাম আর ওটা নিয়ে গিয়ে ওটার অ্যালার্ম কয়েলে সুইটি ম্যাডামের বন্দুকটা ফিক্স করে দিলাম। কারণ যখন কয়েল পুরোটা ঘুরে গিয়ে টাইট হবে, বন্দুকের ট্রিগারে চাপ পড়বে। রাত ঠিক 1টা বাজার সময় যখন পাখির বদলে বন্দুকের নলটা বাইরে এলো, তখন ওর থেকে বেরোনো গুলি সোজা সামনে বসা মিস্ত্রিকে মেরে ফেলবে। এই কথাটা আমি এক বইতে পড়েছিলাম আর তেমনই করেছিলাম। আর তারপর খুনের পর আমি রাত 2:30টার সময় আবার চলে গেলাম ওই ঘরে। ওই চাবিটা দিয়ে এই দরজাটা খুললাম আর মিস্ত্রিকে মৃত দেখলাম। তারপর আমি ওই বন্দুক লাগানো কুকু ক্লকটা দেয়াল থেকে নামালাম আর তার জায়গায় ডুপ্লিকেট ক্লকটা লাগিয়ে দিলাম, যাতে পুলিশ কোনো প্রমাণ না পায়। আর তারপর আমি ওই বইটা চুরি করলাম। আর নিরাপত্তা রক্ষী নিরঞ্জনকে কেন হত্যা করলেন আপনি? নিরঞ্জন আমাকে মিস্ত্রির ঘরে যেতে দেখেছিল। আমি ওকে 1 লাখ টাকা দিয়ে চুক্ত করিয়েছিলাম, কিন্তু আমার ভয় ছিল যে ও আপনাদের কিছু বলে না দেয়। এই জন্য বেল পেয়ে সুইটি বাড়ি ফেরার আগেই আমি ওনার ঘর থেকে ওনার চাকু চুরি করি আর নিরঞ্জনকে মিস্ত্রির ঘরে এটা বলে পাঠিয়ে দিই যে হয়তো কোনো কল খোলা আছে। আর আমি ওখানে ওর অপেক্ষা করছিলাম। যেই নিরঞ্জন ওখানে এলো, আমি ওকেও মেরে দিলাম আর দোষটা সুইটির ঘাড়ে চাপিয়ে দিলাম। 17 কোটি, খুব বড় অঙ্কের টাকা। এতটাই বড় যে আমার মতন একজন সাধারণ মানের লাইব্রেরিয়ানের মাথাটাই ঘুরিয়ে দিয়েছিল। হে ভগবান, কি খেলাই না তুমি খেলেছো। ওরে কি করলি, লজ্জিত হ, লজ্জিত হ। জাজ সাহেব, পয়সার লোভ এতটাই খারাপ যে জীবনে মানুষকে দিয়ে কত কিছু করায়। প্রমাণ আপনার সামনে। বসরিচা বাবু, আমি আপনাকে এটা বলতে চাইব যে যেই ঘড়ির সাহায্যে আপনি হত্যাটা করলেন, ওই ঘড়ির বদলে যদি আপনি একটা আসল ঘড়ি সেখানে লাগিয়ে দিতেন তো সম্ভবত আমরা আপনাকে ধরতে পারতাম না। এই কারণেই বলে যে সমস্ত অপরাধী কোনো না কোনো ভুল অবশ্যই করে। বেটার লাক নেক্সট টাইম। ও আই এম সরি, দেয়ার উইল বি নো নেক্সট টাইম। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত মিস্টার সুরজিৎ পাসরিচাকে মিস খুসরমা মিস্ত্রির হত্যার অপরাধে গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে আর মিস শালিনী মনচন্দ্রাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজ। আরে বললে বললে, আমি জানতাম এরকমটাই হবে। 1 মিনিট জজ সাহেব, কেউ যাবেন না। আরে বাবু শুনুন, কেউ যাবে না। 4টে বেজে গেছে তো কি হয়েছে ম্যাডাম বাবু, পার্টি এখনো বাকি আছে। আরে শোনো শোনো সবাই, আজ রাত্রে আমার বাড়িতে বিশাল পার্টি। জজ সাহেব আপনিও আসবেন। আর আমার পার্টিতে চিফ গেস্ট কে হবে জানেন? দ্য ওয়ান এন্ড অনলি পাঠক বাবু। ইয়ে, শত্রুতা তো অনেক হলো, চলুন এবার একটু বন্ধুত্ব করে নেওয়া যাক। কি যেন বলেন আপনি, am I right?
আরে পাঠক জি কি যে বলেন, আপনি তো অলওয়েজ রাইট, অলওয়েজ। চলো লেটস পার্টি, বল্লে বল্লে বল্লে।